এই যে গো, শুধু বিয়েতেই শেষ নয়, রিসেপশনে এসেও একই অবস্থা। কার বলো তো? ওই যে বলেছিলাম না কিছুদিন পর আসছে ও রিসেপশন ভিডিও নিয়ে, এই যে দীপিকার। বিয়ের দিন তো কারেন্ট চলে গেল, রিসেপশনের দিনকার ভালোই কারেন্ট ছিল, কারেন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে একটা বোর্ডের মধ্যে অনেক কিছু দেওয়া ছিল, জানি না কি হলো, হঠাৎ করে রিং লাইট থেকে ওই যে অ্যাডাপ্টারটা থাকে ওটা পড়ে গেল, ব্যাস লাইট অফ হয়ে গেল। আবার জেনারেটর লোককে ডাকা হলো, ডেকে ওরা একটা ওদের হ্যালোজেন লাইট দিল, তারপরে শুরু করা গেল। কি অবস্থা বলো দেখি, কোথাও গিয়ে কি শান্তি নেই, হয় না শান্তি, কি করব। তারপর এই যে ব্রাইডের কথা শুনে নাও, ব্রাইড কি বলছে আজকে কেমন সাজতে চাইছে। দীপিকার রিসেপশন, আর আজকে বলো কেমন সাজতে যাও। আজকে তোমার মতনই করবে, খালি আমি চুলটা খালি কার্লের উপরে রাখবো, কিন্তু খোঁপা করবো পুরোটাই। আচ্ছা, হ্যাঁ, আর কিছু নেই, আর ছোট্ট একটা কলকা, ছোট, ব্যাস, আর কিছু নেই। কাল তোমার উপরে ঠিক আছে। কালকে তো আমার দেখতে সবাই খুব ভালো বলেছে। আচ্ছা চলো আজকের ফাইনাল লুক দেখা যাক কেমন আসে। আবার ও যেমন বলেছে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করব। ফুল লুক নিয়ে তোমাদের কাছে আসবো, তোমরাও দেখে অবশ্যই জানাবে আমার ব্রাইডকে কেমন লাগছে। তো চলো, সবাই শুনেই নিলে ও কেমন সাজতে চাইছে, তো আমি ওর কথা ওর মাথায় রেখেই লুকটা করতে শুরু করলাম। কি সুন্দর লাইটের মধ্যে কাজ করছিলাম গো, কি আনন্দে কাজ করছিলাম। যাই হোক, বিয়ের দিন প্রবলেম হয়েছিল, রিসেপশনের দিন আর কোনো প্রবলেম নেই, করছিলাম। দেখো আবার কি ভালো করে ভিডিওও নিচ্ছিলাম, বর ভিডিওটাও নিচ্ছিল, যে বর এর মধ্যে নেব, ভিডিওটা নিবি। এই যে এত সুখ শান্তি সহ্য হলো না কপালে, এই যে ভিডিওটা নিলাম, তারপরেই ব্যাস চলে গেল। হঠাৎ করে দেখলাম পুড়ে গেল, আওয়াজ হলো, তারপরেই ব্যাস পুড়ে গিয়ে সব অফ হয়ে গেল। তারপরে আবার জেনারেটর লোককে ডেকে আবার টাইম ওয়েস্ট করে আসলো, আসার পরে লাইট ঠিক করলো, তারপরে গিয়ে আবার কাজ শুরু করতে পারলাম। আসলে রিং লাইটের জন্য না মেকআপের প্রতি অনেকটা এফেক্ট থাকে। লাইট যদি ঠিকঠাক হয়, এই যে ওইটা করেছিলাম, আই মেকআপ করতে করতে লাইটটা চলে গেছিলো। ও আমাকে কার্ল করতে বলেছিল, কিন্তু কার্ল একটা করেছিলাম, দেখলাম খুব একটা ভালো লাগছে না দেখতে। সেই জন্য আমি বললাম যে নিজের মতো করে একটুখানি না ভলিউম দিলে ওর ফেসের সাথে যাচ্ছিল না, তাই নিজের মতো করেই হেয়ারস্টাইলটা করেছিলাম। আর ওর যেহেতু পছন্দ ছিল বান, সেই জন্য আমি বললাম বানই করে দিই। আর দেখো পিছন দিকে বানটাও করে দিয়েছিলাম, একদম ফ্লাওয়ার বান করে দিয়েছিলাম। তোমরাও কিন্তু দেখে জানাও যে তোমাদের কেমন লাগছে বানটা। এই করম ফুলটা কার কার ভালো লাগে বলো তো। সেই সময় ওই যে রোজ দিয়ে আর হচ্ছে যে করম ফুলের চেন দিয়ে বান করে মাঝখানে মিডিলে রোজ দিয়ে দিয়েছিলাম, ওর তো খুব পছন্দ হয়েছিল। তো চলো ওকে এবার জিজ্ঞাসা করে নেবো যে ওর লুকটা কেমন লেগেছে। এই যে এখানে আমার দিদি সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর আমি আরেকটা পার্টি মেকআপ ছিল সেটাকে রেডি করছিলাম। এটা হয়ে গেল, ওর কাছ থেকে শুনে নেবো। চলো, ব্রাইড আমার কমপ্লিট। বলো দীপিকা পাদুকোন কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে, হয়েছে পছন্দ? একদম খুব পছন্দ কলকা হয়েছে। সব একদম ঠিক আছে, ওকে।